উত্তর কাশ্মীরের গুলমার্গে রোমাঞ্চকর সফর মুহূর্তে বদলে গেল আতঙ্কে। সোমবার হঠাৎই যান্ত্রিক ত্রুটির জেরে মাঝ আকাশে থমকে যায় বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার পরিষেবা গুলমার্গ গন্ডোলা। একের পর এক কেবিন ঝুলতে থাকে পাহাড়ের ওপর, আর তার মধ্যেই আটকে পড়েন বহু পর্যটক। ঘটনার পরই তৎপর হয়ে ওঠে প্রশাসন। ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, স্থানীয় গাইড ও উদ্ধারকারী দল যৌথভাবে শুরু করে রেস্কিউ অপারেশন। দড়ি দিয়ে কেবিন থেকে একে একে নামানো হয় পর্যটকদের। অন্যদিকে কোংডরি ও উঁচু এলাকায় আটকে পড়া মানুষদের এটিভি ও বিশেষ যানবাহনের সাহায্যে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, গন্ডোলার মোট ৬২টি কেবিনের মধ্যে এখনো পর্যন্ত 10টি কেবিন থেকে যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিটি কেবিনে 6 জন পর্যন্ত যাত্রী থাকতে পারেন বলে জানা গিয়েছে। ফলে এখনো বহু মানুষ মাঝ আকাশে আটকে রয়েছেন বলেই আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে কাজ চালালেও পাহাড়ি এলাকা এবং উচ্চতার কারণে রেস্কিউ অপারেশন অত্যন্ত জটিল হয়ে উঠেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই বিপর্যয়ের পেছনে আবহাওয়ার কোনো প্রভাব নেই। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বড় ধরনের যান্ত্রিক গোলযোগ থেকেই এই বিপত্তি। নিরাপত্তার স্বার্থে আপাতত ফেজ 1 ও ফেজ 2 দুই পরিষেবাই সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। প্রসঙ্গত, গুলমার্গ গন্ডোলা বিশ্বের অন্যতম উচ্চতম কেবল কার পরিষেবা হিসেবে পরিচিত। গুলমার্গ বেস স্টেশনের উচ্চতা প্রায় ৮,৬৯৪ ফুট। সেখান থেকে ফেজ 1 বা কোংডরি স্টেশনের উচ্চতা প্রায় ১০,০০৬ ফুট এবং ফেজ 2 বা আফারওয়াদ স্টেশনের উচ্চতা প্রায় ১২,৯৫৯ ফুট। এত উঁচু এলাকায় উদ্ধার অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকারী দলকে বাড়তি সতর্কতা নিয়ে কাজ করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পর্যটকদের আতঙ্ক কাটাতে এবং দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। প্রাথমিক অনুমান, পুরো উদ্ধার অভিযান শেষ হতে সারাদিন এমনকি রাত পর্যন্ত সময় লাগতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গন্ডোলা পরিষেবা কবে পুনরায় চালু হবে তা নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। যান্ত্রিক ত্রুটির সঠিক কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে ঘটনার তদন্ত। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।